আমার গর্ভবতী হলে মায়েদের কাজ কি গো? বেড রেস্টে থাকতে হয় না? ওমা কি গল্প হচ্ছে গো? ওই জয় 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 খানটাতে কি গল্প হচ্ছে? বাবা মেয়েদের একটা সমস্যা আছে। কি সমস্যা বলুন তো? কোনো বাবা যদি কোথাও থেকে উঠে যায়, দাদা কি গো, আরে একটু কাজ আছে, আসছে, চলে গেল। মেয়েরা কেমন আছে জানো? কি হলো? আরে তো জানা, আরে চো না, আরে ফোনে দেখে নেব, সামনে থেকে শুধু মুখটা দেখে নিয়েছিস তো, ফোনে শুনে নেব। ও নিজে তো উঠবে, সঙ্গে 5 জনকে নিয়ে উঠবে। বাবারা যেখানে উঠবে দেখবে একটা জায়গায় সিট ফাঁকা, মায়েরা যেখানে উঠবে পুরো তো ঝড় নিয়ে উঠবে। এটা মেয়েদের স্বভাব। বলে আমি কেন মরবো, সবাই মর। হরিবাসর থেকে 6 জনকে নিয়ে যাবে, কিন্তু বলো দেখি কি মেয়েকে ফর্সা হলি একটু বল দেখি, আর কিছু বলবে না, কিছুতেই তুমি বলাতে পারবে না, ভালোটা বলবে না। মা ভালো পথে নিয়ে যাবে না গো, খারাপ পথে নিয়ে যাওয়ার মানুষের অভাব নেই। হ্যাঁ চল না সিনেমা দেখতে, লোকের অভাব হবে না নিয়ে যাওয়ার। হরিবাসরে আসতে বলো, লোক পাবে না, একাই আসতে। তাই যেটা ভালো সেটার সঙ্গ করো, খারাপটা কেন সব সময় চাও? আর আপনাদেরকে বলি মা, শুধু আজকে হরিবাসরের কথা নয়, ওই দেখো গল্প চলেই, শুধু হরিবাসরের কথা নয়, মেয়েদের এমন একটা স্বভাব বাবা, আমি বিশেষত মায়েদেরকে বলি, ভুলটা মায়েরাই বেশি করে। আমাকে কেমন লাগছে, কোনটাই বেশি সুন্দর লাগছে, এটা কিন্তু বাবারা খুব একটা ভাবে না। কাজ করতে হবে এত ভেবে কি করব, মেয়েরা কিন্তু এটা সবসময় ভাবে। আর এই কারণে এদের সমস্যাটা কি হয় জানেন বাবা? আমা তোমাদের হাসি কান্না দুঃখ সুখ দুঃখ এই সবের কন্ট্রোলের রিমোটটা কার হাতে? কার হাতে? গোবিন্দের হাতে। একই মত, গোবিন্দের হাতে। যে আমার হাসি কান্না সুখ দুঃখ কার হাতে আছে? গোবিন্দের হাতে। কি বলেন মায়েরা, কার হাতে আছে? বুদ্ধি বলিহারি, যদি তোমার হাসি কান্না গোবিন্দের হাতে থাকে, আমি তো এক্ষুনি কাঁদিয়ে দিলাম। অন্যের হাতে দিয়ে রেখেছি। কিরকম? ভালো করে লক্ষ্য করুন বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করবে। মা সুন্দর করে সেজেছে হরিবাসরে আসবে বলে, বা যার সঙ্গে আসবে বলে বেরিয়েছে, সে এসে বলছে, দিদি ইস এই শাড়িটা ভালো লাগছে না। আমি তো বললাম ভালো লাগছে না। এবার ঘরে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে দেখ কোনটা ভালো লাগছে কোনটা। আরে কেন, তোমার ভালো লেগেছে তুমি পরেছো না, সে বলেছে বলে খুলে দিয়েছো। ঠিক এমনই হয়, তুলসীর মালা পরে নিল, গুরুদেব বলে দিল যাও তুলসীর মালা না খুলে জলগ্রহণ করবে না, কারণ গুরু দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বাবা আমি খুলবো না, হরিবাসরে এসেছে, না না এত কিছু কথা শুনছি, আমি আর খুলবো না। ঘরে যেই না ঢুকেছে, পরের দিন সকালবেলায় একজন বলে ফেলছে, ইস এই বয়সে মালা পড়েছিস, সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে খুলে রেখে দেবে। তার খাও, তারপরও তোমার অপরাধ হলো, সে ভাগ নেবে নেবে না, তাহলে তার কথা শুনে অপরাধ করছো কেন? এটা কেন বোঝো না? আজকে তুমি তুলসীর মালা পরে কারো কথা শুনে খুলে দিলে, তোমাকে সে ভালো বলে না, বরং তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে, বলতেই খুলে দিয়েছে। আরে একজন উপহাস করছে, 2 জন করবে, 3 জন করবে, 4 জন করবে, কতদিন? 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিনের দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে। এটাই গৌর হরি হরি হরি। সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করে, যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেও করেছিল, সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো। এই জায়গাটাই এসে হাসির পাত্র নয়, শ্রদ্ধার পাত্র হয়। কবে বুঝবে মানুষ? আমরা বাবা গর্ভবতী হলে যাও বেড রেস্ট, সিরিয়াল দেখছি, ফোন দেখছি, আরামে কাটাচ্ছি, গল্প করছি না। মায়ের গর্ভে সন্তান, ওই মাধবের কাছে বসে বসে করতালি দিচ্ছি আর নাম করছে। নাম করতে করতে ছেলেটাকে পুষ্টি দিয়ে দিল। ওমা খেলে পুষ্টি হয় না, বললে পুষ্টি হয় না, শুনলে পুষ্টি হয়। কি করলে পুষ্টি হয়? খেলে 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 পুষ্টি হয়। ওই জন্য পেটগুলো ওই রকম হয়েছে ওদের।
খেয়ে খেয়ে পুষ্টি হয়েছে, এই হয়ে গেছে। এ খাবার সে খাবার না, রাত্রি 12টার পর খেতে হয় আর 1:30টায় ঘর ঢুকতে হয়। খাওয়া পুষ্টি না। এখানে পুষ্টি দিয়ে দিয়েছি, এখানটা ফাঁকা করে দিয়েছি, এই জন্য আজকের এই দশা। আমরা খেয়ে খেয়ে সন্তানের পেটে পুষ্টি দিই, শরীরে পুষ্টি দিই, কিন্তু মনটাকে পুষ্টি দিই না। আজকে সন্তান রোগা আছে, কালকে খেলে মোটা হবে, কিন্তু আজকে যদি সন্তানকে সঠিক শিক্ষা দিতে না পারি, বড় করে আর দিতে পারবো না। মনে রাখবে, কাদার ডালাটা যতদিন নরম আছে তুমি বাঁকাতে চাইলে বাঁকাতে পারবে, শুকিয়ে গেলে তাকে আর বাঁকাতে গেলে ভেঙে যাবে, তবু তুমি আকার দিতে পারবে না। তাই যতক্ষণ বাল্য বয়স আছে শিক্ষা দাও, শেখাও, সে শিখবে। মন্দিরে যাও, নিজে প্রণাম করো, সন্তানকে প্রণাম করাও, নিজে কণ্ঠে তুলসীর মালা পরো, তাকে পড়াও, প্রমাণ করে নাও। দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, আজকে যে বাচ্চার বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, তাদের গলায় তুলসীর মালা দাও, তারা খুলবে না, ওদের লজ্জা করবে না। এখন যার বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, তাকে পড়াও, গ্যারেন্টি দিচ্ছি সে রাখবে না, সে খুলে দেবে। যা করতে হবে এখন করো, বড় হলে বলবো, বড় হলে শেখাবো। এখন তো আচার আচরণ করতে পারবে না, কেন দেব, এটা কেন ভাবো। আগে মানুষকে অভ্যেসে আনতে হবে, তারপর নিয়মে। আগে অভ্যেসটা করাও, আর অভ্যেস করাতে হলে বাল্য বয়স থেকেই করাতে হবে। মা বসে বসে নামও করছে, আর ছেলেটা ওই হরি নামে পুষ্টি পেয়ে গেল। দেখতে 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 দিন যায়, আজকে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো, আজ শুভ দিনে শুভক্ষণে আমার এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু আনন্দ হচ্ছে না? একটু উলুধ্বনি নেই কেন? উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লোভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধরি তাই, ঘরে ঘরে হরি বল, আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না। শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই মায়াবতীর ছেলে হয়েছে, কি গো মা, ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে গো? ও কি আনন্দ, ছেলে হয়েছে না। ছেলে চাই না মেয়ে চাই? মায়েদের খাওয়া দাওয়া করে আসনি বাড়ি থেকে, ওই জন্যে আওয়াজ আস্তে আস্তে কমছে। তা ছেলে চাই না মেয়ে চাই গো? বলে দুটোই চাই, একটাই হয় না, বলে দুটো। এত পাওয়ার বাসনা, জগতে তাকিয়ে দেখো কেউ কেউ পায়ই না, আবার কেউ পেয়ে ফেলে চলে যায়। কেউ কপাল ঠুকে ঠুকে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে পায় না, কেউ পেয়ে আবার ফেলে দেয়। এই তো দশা। কিন্তু প্রকৃত এখন একটা ছেলে হলে ভালো হয়। বেটা চাই, বেটা চাই, বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো, বেটার জন্য আর বেটি পাওয়া যায়। যেখানেই যাই, একটা দেখো না মা, তোমরা অনেক জায়গায় ঘোরো, একটা দেখো। এরকম কজন মা আছে একটু হাত তোলা দেখি, তাদের জন্য দেখতে পারি আমি। বাবা রে, না দেখবো না, শুধু তোমাদের অবস্থা দেখার জন্য একটু বললাম আর কি। হরিবল হরিবল। মেয়ের মায়ের, এই ছেলের বাবা মায়ের খুব ডিমান্ড ছিল এক সময়। ঘড়ি দিতে হবে, সাইকেল দিতে হবে, তারপরে ওই যে কি পাঞ্জাবির বোতামে কি দেয়, সোনার বোতাম লাগিয়ে দিতে হবে। দাদুরা সব বসে আছে,
না দিলে বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়বে, হ্যাঁ বিয়ে হবে না, দেয়নি দান সামগ্রী। এখন ছেলের মা চুপি চুপি যাচ্ছে সন্ধেবেলা, দিদি তোমার মেয়েটাকে দাও না। আরে বয়স হয়নি দিদি, কি দি বলো তো। না না, আরে আমাদের সামর্থ্য কি সেরকম আছে, কিছু দিতে দিতে পারবো না? কিছু দিতে হবে না, আরে বয়স হয়নি যে, তুমি রাত্রেবেলা শুধু বের করে আমি নিয়ে চলে যাবো, কাউকে কিছু বলা চলে না। খরচা আমার, তাও পায় না। শুনে রাখো মা, যার বুকের ওপর দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলেন সে একজন নারী, যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে পৃথিবীতে এলে সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী, যার জন্য বাবা হতে পারবে সে একজন নারী, যার কাছ থেকে ঘটা করে বছরে একবার ফোঁটা নাও সে একজন নারী। তোমার সন্তান নারী হলে দোষ। সব থেকে লজ্জার বিষয় কি জানো? আশা করি বর্তমানে রোগ ছাড়া মানুষ নেই, কম বেশি সবাই নার্সিং হোম গেছেন, হসপিটাল গেছেন, বড় বড় করে লেখা থাকে বেটি, জোরে বলো। মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হবে? মানুষকে মানুষ বাঁচানোর জন্য, আরে গাছ বাঁচানোর জন্য তো বিজ্ঞাপন দিতেই হচ্ছে, বাদ দাও, মানুষকে মানুষ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দিতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় কিছু আছে সমাজে? আমরা নারী হয়ে আরেকটা নারীকে খুন করে দিচ্ছি, এই বিবেক? আমরা সবাই মানুষ না? মানুষ হয় কিনা জোরে বলো? মানুষ না মানহুস। মানুষ থেকে মানুষ হয়ে গেলে নিমিষের মধ্যে। হুঁশ, আমার মধ্যে মানবিকতা আছে, আমি মানুষ, এই হুঁশটা যাদের আছে তারাই মানুষ, যাদের হুঁশটা নেই তারাই মানহুস। কিন্তু আমার মধ্যে মানসিকতা আছে, বিবেক আছে, এই হুঁশটা আমার আছে? নেই। যদি থাকতো, অ্যাক্সিডেন্ট হয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকা মানুষটার কে তুলে নার্সিং হোমে বা হসপিটালে না নিয়ে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে মজা দেখতে পারতাম। আমার মধ্যে হুঁশ বলেই, আমার মধ্যে মানবিকতা আছে, এই হুঁশটা নেই বলেই আজকে এই দশা সমাজে। মায়াবতীর ছেলে হলো, সবাই দেখতে এলো, সবাই আশীর্বাদ করলো, আজকে সবার মনে আনন্দ, আনন্দ নেই একজনের মনে, তিনি কে? মা। ওই সন্তানকে নিয়ে গিয়ে সেই রাধা মাধব চরণে শয়নে দিল, হে রাধা মাধব, জগতে আমার বলে কিছু নেই, যারা যারা আমার কাছে এসেছে আমার প্রিয় হয়েছে, আমার থেকে তুমি তাদের সবাইকে কেড়ে নিয়েছো, সন্তান দিয়েছো, আমি জানি না কতদিন তুমি একে আমার কাছে রাখবে, তোমার বস্তু তোমায় ফিরিয়ে দিলাম, শুধু দেখো সন্তান তো জন্ম দিয়েছি, নিবেদন এতটুকুই, আমার থেকে দূরে করে দিলেও কোনোদিন নিজের থেকে দূরে করো না। কথাগুলো একটু মনে রাখবেন মা। আমরা অনেক কথা বলি, কি কথা থেকে কি ফল হতে পারে এটা জানা দরকার, বলে দিলেই হয় না। আজকে মায়াবতী মা বলে তো দিল, আমার থেকে দূরে করে দাও, নিজের থেকে কোনোদিন দূরে করো না। এই কথাটার ফল কি হতে পারে আমরা দেখব। কিন্তু বাবা গোবিন্দের চরণে নিবেদন করে দিলে গোবিন্দ এসে খাইয়ে দেবে না, পরিয়ে দেবে না, তাই তো? আমাকে মানুষ করতে হবে। ছেলেটাকে কোলে তুলে নিয়ে মা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, একটা কাজ দেবে দিদি? যা দাও দেবে, দাও না একটা কাজ। কয়েকটা বাড়িতে ঘুরে কাজ মা খুঁজে বার করলো। কি গো মা, শুনতে ভালো লাগছে? শুনতে ভালো লাগলেও করাটা এতটা ভালো নয়। ওই সদ্যজাত শিশু, কয়েকদিনের শিশু, কয়েক মাসের শিশুকে কোলে নিয়ে বাড়ি বাড়ি কাজ করাটা যতটা সহজ শুনতে লাগছে না, বলতে লাগছে না, অতটা সহজ না। কারো বাসন মেজে দেয়, কারো ঘর মুছে দেয়, কারো রান্নাটা করে দেয়, তাতে কিছু পাওয়া যায়, এই দিয়ে সংসার। ওই সন্তানটাকে শয়নে দিয়ে মা কাজ করে, সন্তান কেঁদে ওঠে, স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দেয়।
কাজ করে আর সন্তানকে স্তনদুগ্ধ সেবা করাচ্ছে, ওদিকে মালিক এসে বলছে কি গো এই বসে থাকার জন্য কি আমরা তোমাকে মাইনে দিই নাকি, যাও কাজ করো। ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে। হে গোবিন্দ, মা বানিয়েছ, মাতৃত্ব দিয়েছ, কিন্তু সন্তানকে একটু বসে স্তনদুগ্ধ পান করাবো সে শান্তিটুকু আমার নেই। হে তুমি কেমন দিন দিয়েছ আমাকে, তুমি কেমন জন্ম দিয়েছ আমাকে। নয়নে বাড়ি আসে, সেই বদনে গোবিন্দ নাম, সর্বদা কৃষ্ণ নাম গায়, আর সন্তানটাকে শয়নে রাখে, শয়নে রেখে কাজ করে। বদনে কি গায়ে জানো? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ